নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে জামাই ষষ্ঠী স্পেশাল দই পাবদার রেসিপি শেয়ার করছি। এর আগে আমি কয়েক বছর জামাই ষষ্ঠীর থালি বানিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে রেসিপিগুলো বানাতে পারেন। তবে আজকের এই দই পাবদার রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল এই দই পাবদার রেসিপিটা বানাচ্ছি, রেসিপিটা দেখে নেওয়া যাক। দই পাবদা রান্না করার জন্য আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাবদা মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে এবার একটা মশলা বেটে নেব। আমি এখানে শিলপাটায় মশলাটা বাটছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। নিয়ে নিলাম 2 টেবিল চামচ হলুদ সর্ষে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভাঙা কাজু বাদাম। নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করেছি, আপনারা নারকেল কুচিও দিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নিচ্ছি। শিলপাটায় মশলাটা খুব মিহি করে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। আমি অনেকবার শিলপাটায় বেটে রান্না করে খেয়ে দেখেছি এবং মিক্সিতেও বেটে রান্না করে খেয়ে দেখেছি। শিলপাটায় বাটার রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। তবে কি আর করা যাবে, আমাদের এই ব্যস্ততার জীবনে আমরা মিক্সিটাকেই বেছে নিই। এবার এই মশলার বাটিটাকে সাইডে রেখে দিয়ে মাছ ভাজার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, চাইলে আপনার সাদা তেল দিয়েও করতে পারেন, তবে এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হয়। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো তলায় না ধরে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 2টো করে মাছ ভেজে নিচ্ছি। দেখুন, মাছের মধ্যে তেল মাখানো ছিল বলে কিন্তু মাছগুলো তেলে দেওয়াতে খুব একটা ফাটছে না। মাছগুলোর একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি। মাছগুলোর 2টো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তবে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি, আবার খুব নরম করেও ভাজিনি। এইভাবে আপনারাও কিন্তু মাছগুলো ভেজে নেবেন। পাবদা মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার একটা পাত্রের মধ্যে ভাজা মাছগুলো তুলে রাখলাম। বাকি মাছ দুটো ওই একইভাবে ভেজে নিচ্ছি। সবকটা পাবদা মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিলপাটায় বাটা মশলাটা। অল্প একটু বাটিতে মশলা ধোয়ার জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটা মিনিট 2-3 ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
200 গ্রাম টক দই। এই রান্নায় টক দইটা একটু বেশি লাগবে। আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপরে দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার পর কিন্তু আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবেন, তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এবার দইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, গ্রেভিটা যেমন রাখতে চান সেই বুঝে দেবেন। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। ভাজা পাবদা মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি ঢাকা দিলাম না, কারণ ঢাকা দিলে মাছগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। পাবদা মাছ খুব নরম মাছ, তাই ঢাকা দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তবে মাছগুলো খুব সাবধানে উল্টাবেন। পাবদা মাছ তো খুব নরম মাছ, তাই খুব সাবধানে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে দেবেন। রান্নাটা আমার কমপ্লিট। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ইন্ডাকশন থেকে কড়াইটা নামিয়ে একটা মাটির পাত্রের মধ্যে আমি দই পাবদা সার্ভ করলাম। কেমন লাগলো আজকের জামাই ষষ্ঠী স্পেশাল দই পাবদা রেসিপি? আপনারাও এভাবে দই পাবদা বানিয়ে জামাইকে বসিয়ে খাওয়ান, আপনারাও নিজেরাও খান এবং সকলকে বানিয়ে খাওয়ান। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।